বুধবার আসানসোল শ্রমিক ভবনে পশ্চিম বর্ধমান জেলার কর্মসংবাদ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ বিশিষ্টজনেরা। পরবর্তী সময়ে এ বিষয়ে সাংবাদিক বৈঠকে ঋতব্রত ব্যানার্জি ও মলয় ঘটক জানান, শ্রমিকদের কথা চিন্তা করে কর্মসংবাদ পোর্টাল চালু করা হয়েছে, যার ফলে খুব সহজেই নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে শ্রমিকরা। জেলাশাসক কার্যালয়ে ড্রপ বক্স থাকবে, যেখানে চাকরি প্রার্থীরা বায়োডাটা জমা দিতে পারবে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। হলদিয়ায় প্রথম এটি চালু করা হয়, পরে পশ্চিম বর্ধমান জেলাতেও চালু হলো এই পোর্টাল। সাংবাদিক বৈঠকে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। পোর্টাল চালু করার মূল উদ্দেশ্য যে আমাদের কাছে অনেক অভিযোগ আসতো যে সমস্ত প্রাইভেট এবং সরকারি কলকারখানাতে কন্ট্রাকচুয়াল কাজ হয়, সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কাজে যেভাবে নিয়োগ হয় সেই নিয়োগের মধ্যে একটা দুর্নীতি আছে। এবং আরও অভিযোগ আসতো যে জোর করে নানারকমভাবে লোক ঢোকানোর চেষ্টা হয়। তো সেইটা যাতে বন্ধ করা যায় তার জন্য আমরা হলদিয়াতে আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে 2022-এর নভেম্বরে আমরা কর্মসংবাদ পোর্টাল চালু করি এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে টোটাল যারা স্থানীয় বেকার প্রায় ১,৬৫,৮২৯ জন অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ভ্যাকেন্সির এগেনস্টে ৭,৪৬৭ জন ইতিমধ্যেই চাকরি পেয়েছেন। এবং সবথেকে আনন্দের ব্যাপার যে এই চাকরির পিছনে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেননি। ঠিক একইভাবে আমরা পশ্চিম বর্ধমান জেলাতে এই কর্মসংবাদ পোর্টাল আগামী 1 আগস্ট থেকে শুরু করব। এখানে যে কোনো কলকারখানা, প্রাইভেট কিংবা পিএসইউ যাই হোক, যদি কন্ট্রাকচুয়াল লেবাররা অ্যাপ্লাই করেন, তারা যারা ইন্ডাস্ট্রির মালিক বা ইন্ডাস্ট্রির যারা ম্যানেজমেন্ট, তারা কর্মবন্ধু পোর্টালে জানাবেন যে তাদের কটা ভ্যাকেন্সি আছে, কি ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে, এবং সেটা আমাদের যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে আমরা পাবলিশ করব যে এই কোম্পানিতে এতগুলো লোকের দরকার এবং এই ক্যাটাগরির লোকের দরকার। সেই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমরা সেগুলোকে লিস্ট করে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে 1:10 এই প্রপোর্শনে আমরা পাঠিয়ে দেবো। যদি কোথাও 10টা ভ্যাকেন্সি থাকে তাহলে 100 জনের নাম যাবে, কিন্তু যদি 1000 জন অ্যাপ্লাই করেন তাহলে আমাদের এই পোর্টালে র্যান্ডামাইজ করার সিস্টেম আছে। এখানে কোনো রকম দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এই র্যান্ডামাইজড ওয়েতে আমরা সেই 100 জনকে বেছে নিয়ে সেই 100 জনের নাম পাঠাবো এবং সেই কোম্পানি বা সেই মালিক এই 100 জনকে ইন্টারভিউ করে তার মধ্যে যে 10 জন বেস্ট তাদেরকে তারা নিতে পারবে। এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে হলদিয়া এবং পরে খড়গপুরে আমরা এই সিস্টেম চালু করেছি এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে এটা চলছে এবং আগামী 1 আগস্ট থেকে পশ্চিম বর্ধমান জেলাতেও এটা চালু হবে। এবং এতে সবথেকে বড় ব্যাপার যে স্থানীয় যারা যোগ্য ছেলে, তাদের সামনে একটা বড় সুযোগ এই সংবাদ পোর্টালের মাধ্যমে তারা পাবেন। তারা যোগ্যতার বিচারে তারা চাকরি পাবেন এবং যোগ্যতার বিচারে তারা ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন। কারণ 100টা নাম পাঠালে সেই ম্যানেজমেন্ট 100 জনকেই ইন্টারভিউ করবে এবং তাদের মধ্যে থেকে 10 জনকে বেছে নেবেন। আমাদের সঙ্গে আপনি জানেন যে প্রাক্তন এমপি এবং আমাদের বর্তমানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত ব্যানার্জি, উনি আছেন আমাদের সাথে। আমাদের সরকারিভাবে আমাদের অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত আছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন। এছাড়াও যারা বিভিন্ন ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, যেমন অভিজিৎ ঘটক আছেন, আমাদের প্রভাত চ্যাটার্জি আছেন, দীপঙ্কর লাহা আছেন এবং অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। তারাও আজকের যে আমাদের স্লাইড শো, সেই স্লাইড শোয়ের মাধ্যমে তারাও জেনে নিলেন যে পদ্ধতিটা কিভাবে হবে এবং অত্যন্ত স্বচ্ছভাবে এই পদ্ধতি চলছে। এই জেলাতেও চালু হবে 1 আগস্ট থেকে। जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए
हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.